আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা জানবো সূরাতু আল আনফাল থেকে এমন একটা আয়াত, এমন একটা ওজিফা যা জানলে আপনি অবাক হবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। প্রিয় ভাই ও বন্ধুরা, সূরাতু আল আনফাল এটা হাজত এবং গুরুত্বপূর্ণ প্রয়োজন দেখা দিলে মানুষ এই সূরাটা 7 বার পড়ে। 7 বার কোনো মানুষ যদি সূরাতুল আল আনফাল পড়ে, আল্লাহ পাক মুহূর্তে তার ওই ইচ্ছা পূরণ করে দেন। আল্লাহ পাক তার হাজত পূরণ করে দেন, তার ওই কঠিন কাজের সমাধান হয়। গত কিছুদিন আগে শুনলাম কিছু লোক চোরকে এমন ভাবে পিটানো হয়েছে যে চোর তো আধা মরা, চোরের বাড়ি থেকে আবার যায় কেস করছে, তারা ক্ষতিপূরণ চায়, নানান ধরনের কথাবার্তা। যাই হোক, আহ এই যে এই জাতীয় বিপদে যদি কেউ পড়ে, আল্লাহ হেফাজত করবেন। আর কোন লোক অন্যায়ভাবে গ্রেফতার হলে সে যদি 7 বার এই সূরা পাঠ করে, তাহলে আল্লাহর রহমতে সে জেল ও হাজত থেকে মুক্তি পাবে, যদি আল্লাহ দয়া করেন, যদি তার উপর অন্যায় জুলুম হয়ে থাকে। আর এই সূরার নকশাটি লিখে রাখলে, হ্যাঁ, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং বিপদ আপদ দূর করে দিবেন, তার হাজত পূরণ করবেন। সম্পূর্ণ সূরা যদি পারেন লিখবেন, অথবা এই সূরার নকশা যদি সম্ভব হয় লিখে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে ইখলাসের সাথে আমলগুলো করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা চান, আর লিখলে তো অবশ্যই জাফরান কায়দা লিখতে হবে, যে এই কিতাবগুলো সংগ্রহ করতে, যেহেতু আমি নিজে লিখবো, শিখবো, জানবো, জানাবো। কিতাব অথবা জাফরান কালি আমার সাথে কথা বলে নিয়ে নিবেন 019 081836999। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।